ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, ৩৫ জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের, কারণ সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। পলাতক হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, অভিযোগ জামাতে আমিরের, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো অভিনেত্রী শাওন ও সোহানা সাবাকে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটিতে এখনও ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ ছাত্র জনতা। তবে আজ ভবনটি ভাঙতে ব্যবহার করা হচ্ছে না বুলডোজার। ভবন ভাঙা দেখতে বাড়ির সামনে ভিড় করেছেন উৎসুক মানুষ। এছাড়াও আরও জানাচ্ছেন মেহরাব সুমন। ছাত্র জনতার রোষানলে ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে খ্যাত এই ভবনটি গুঁড়িয়ে দিতে চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। বুধবার থেকে ভবনটি ভাঙতে বুলডোজার ব্যবহার করা হলেও তা এখন সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে বাড়ি ভাঙার কাজ এখনও চলছে। এদিকে বাড়ি ভাঙা দেখতে ঘটনাস্থলে দেখা যায় উৎসুক জনতাকে। আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর পরিণতিটা দেখা। মূলত যে সকল বাচ্চারা আজকে ভাঙচুরের সাথে ছিল, তারা গত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর যারা হয়েছে, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে জানান ক্ষুব্ধ সাধারণ মানুষ। কেউ যদি মানুষের অধিকার নিয়ে খেলে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং মানুষকে গুম এবং খুন করে এবং গণতন্ত্রকে হরণ করে, ভোটাধিকারকে হরণ করে, দিনের ভোটে যদি রাত্রে নেয়, এভাবে যারা মানুষকে নিয়ে খেলবে এবং মানুষও তাদেরকে নিয়ে খেলবে, এটা হচ্ছে তার প্রমাণ এবং বাস্তব প্রমাণ। এখানে দেখলাম যে আজকে এই বাড়িকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাঙালি জাতি। ভবিষ্যতে যদি কোনো স্বৈর শাসক এই আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয়, তাহলে তারা যেন এই বিল্ডিংটির কথা, এই বাসাটির কথা মনে রাখে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার মিছিলের কর্মসূচি পালন করে ক্ষুব্ধ ছাত্র জনতা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। ভারতে বসে হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এর আগে গতরাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানির ফলে বর্তমানে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার। সকালে নারায়ণগঞ্জের এক জনসভায় সব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আরও বলেন, প্রতিহিংসার সংস্কৃতি জাতিকে ঐক্যবদ্ধ করবে না, বরং বিভক্ত জাতি বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি, ডাকাতি, লুট করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে কর্মশালা হয়েছে। পল্টনের বিজয়নগর বড় রাস্তা মোড়ে এই কর্মশালা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তারফির আহমেদ রবিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে তাদের। বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এরপর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক নগরায়নের অন্যান্য উদাহরণ রূপায়ণ সিটি উত্তরা। নগরায়নের সকল সুযোগ সুবিধা রয়েছে রূপায়ণ সিটিতে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের কথা মাথায় রেখে রূপায়ণ সিটিতে হয়ে গেল মুখরোচক খাবারের মেলা। জাঙ্ক ফুড ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল ছুটির দিনগুলোতে স্বাস্থ্যসম্মত নির্ভেজাল খাবার এখনকার বাসিন্দাদের সরবরাহ করা। সাব্বির রহমানের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। ছুটির দিনে পরন্ত বিকালে টকের সাথে ফুচকা আর মাইকেল জ্যাকসনের হাতে হালকা দেশি কাঁচামরিচের সঙ্গে নানান মশলা দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সাথে গরম গরম চায়ের চুমুক দিতে আড্ডা কার না ভালো লাগে। এমনই একটি আয়োজন হয়ে গেল প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার মেজেস্টিক ফেরিফেরাল রোডে মুখরোচক খাবারের আয়োজন করে রূপায়ণ সিটি। স্টলগুলোতে ঘুরে দেখা যায় প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। খাবারের সাথে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি আর নাচ আর গানের মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করে গ্রাহকরা। অন্যদিকে চলে ফুচকার জমজমাট আড্ডা, সাথে রয়েছে লেবু চা, আইসক্রিম, জিলাপি সহ নানান আইটেম। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিভি চ্যানেল বলেন, পেপার পত্রিকা বলেন, সবখানে কম বেশি আমাদের একটা ভালোবাসা, একটা বিনোদন আছে। আর সেই রূপায়ণ সিটি থেকে আমাকে ইনভাইট করছে। তা আসলে রূপায়ণ সিটিতে আমি সকাল ধরে ঘোরাফেরা করলাম, একটা সুন্দর একটা পরিবেশ, অতুলনীয়। আমার রূপায়ণ সিটিতে এসে ভালো লাগছে। ফুড ফেস্টিভ্যালে অনেক অনেক বন্ধুরা এসেছে, আমি খুব মজা করেছি। খুব ভালো লাগতেছে এবং এখানে এসে দেখলাম যে সেই খুলনার ব্যতিক্রম চানাচুর ঘটি। রূপায়ণের আয়োজনটা আসলেই অনেক মিনিংফুল আর কি। আমরা সবাই যে এখানে আসছি, একজন আরেকজনের সাথে দেখা হলো, এটাও তো একটা ভালো ইয়ে। এর আগে এরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি, তো আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণে এখানে একটা গেট টুগেদার, ইটস লাইক এ ইউনিটি। It's like a unity where we all parents, kids, children আমরা সবাই একসাথে হই, খুব ভালো লাগে। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, জাঙ্ক ফুড মানে জিভে জল আসা। মুখরোচক অনেক খাবারগুলো একসাথে নিয়ে রূপায়ণ সিটিতে আয়োজন করেছে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান, অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। রূপায়ণ সিটি সবসময় মানুষকে চেষ্টা করে আসছে একটা নির্মল আনন্দ দেওয়ার জন্য। আজকে আমাদের যে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল, যেটার মূল স্লোগান হলো অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। অর্থাৎ আমরা যখন দেখি যে আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, পার্কে যাই, অনেক সময় আমরা কিন্তু আমাদের পছন্দের স্ট্রিট ফুডগুলো কিনে খেতে পছন্দ করি এবং সেইগুলোকেই কিন্তু আমরা ওই যে একটা আমেজ, যে আমরা এত বড় একটা সিটিতে আছি, আমাদের ভেতরে এত সুন্দর একটা কমিউনিটি লিভিং, একটা বন্ডিং, সেই জিনিসটাকে আমরা একটা সুন্দর আমেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি। এখানকার গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্যই জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক আনিসুর রহমান, যাত্রী কাকুরি আক্তার ও তার শিশু ছেলে আরিয়ান রাফি। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাঁচপুর আসার পথে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশুসহ 2 যাত্রী নিহত হন।
আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে নিষেধাজ্ঞা আরোপ একে অবৈধ বলা হয়। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে মামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মীকে প্রণোদনা দিয়ে বিদায় দেওয়া বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বিচার বিভাগ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ছাত্র জনতার রোশনালে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। ৩৫ জুলাই আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। পলাতক হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় অভিযোগ জামাত আমিরের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো অভিনেত্রী শাওন ও সোহানা সাফাকে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।